ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছিল তেহরান। ধ্বংসস্তূপে রূপ নিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন। চারপাশে ধোঁয়া আর মৃত্যুর বিভীষিকা, কিন্তু তার মাঝেই দাঁড়িয়ে গিয়েছিলেন এক নারী। সাহসের প্রতীক হয়ে ওঠা সেই মুখ সাহার ইমানি। সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় IRIB টিভির সম্প্রচার চলাকালে প্রচণ্ড বিস্ফোরণ হয় স্টুডিও চত্বরে। নিহত হন 3 কর্মী, আহত আরও অনেকে, কিন্তু থামেননি সাহার ইমানি। খবর পড়ার সময়ই হামলার শব্দ। প্রচণ্ড বিস্ফোরণের পর কিছু সময়ের জন্য বন্ধ হয় সম্প্রচার, কিন্তু অল্প সময় পরই আবার ফিরে আসেন সাহার ইমানি। পরনে সাদা সিধে পোশাক, মুখে নেই কোনো প্রসাধন, কিন্তু চোখে আগুন, কণ্ঠে প্রতিবাদ। তার প্রতিবাদের ভাষা, তাদের ধারণা একটি ভবন ধ্বংস করলেই থেমে যাবে একটি আদর্শ। তারা জানে না এই মাটি থেকেই গর্জে উঠবে নতুন মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। কেউ লিখেছেন, সাহার ইমানি এখন ইরানি নারীর সাহসের প্রতীক। সাহার ইমানি এখন ইরানি নারীর দৃঢ়তার প্রতীক। ইসরায়েলের বর্বরতায় তিনিই হয়ে উঠেছেন জনগণের কণ্ঠ। খাদ্য প্রকৌশলে শিক্ষিত সাহার ইমানি 2010 সালে পা রাখেন টেলিভিশনের পর্দায়। তখন থেকেই ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। তার স্পষ্ট উচ্চারণ, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং সহজাত সৌন্দর্য তাকে করে তোলে অনন্য। হিজবুল্লাহ একে বলেছে ইহুদিবাদী অপরাধ। ইরানি সম্প্রচার কর্তৃপক্ষের ভাষ্য, এই হামলা ইরানি গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা। যুদ্ধের সময় অনেক কণ্ঠ চাপা পড়ে, কিন্তু কিছু কণ্ঠ প্রতিধ্বনি তোলে প্রজন্ম থেকে প্রজন্ম। সাহার ইমানির কণ্ঠ সেই সাহসের প্রতিধ্বনি। এক নারী, এক কণ্ঠ, এক বিপ্লব। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।